আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইশা কুকিং হোমে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। কোনো রকম ঝামেলা ছাড়াই আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো দুধ পিঠা। ছোট থেকে বড় সকলের কাছেই আজকের এই পিঠাটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আজ আমি মূল রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তো রেসিপিটি তৈরির জন্য এখানে আমি হাফ কাপের থেকে একটু কম হবে সুজি নিয়ে নিচ্ছি, আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হবে বেকিং পাউডার, আর তার সাথে আমি বেকিং সোডা সামান্য পরিমাণে দিতে হবে, অনেক বেশি দেওয়া যাবে না। আর একটু টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। 1 টেবিল চামচের মতো রান্নার সাদা তেল দিয়ে আমি সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি, অল্প অল্প করে পানি দিয়ে তারপরে আমি ব্যাটার তৈরি করে নিব। একবারে সম্পূর্ণ পানিটা দিয়ে দিচ্ছি না। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এভাবে করে অল্প অল্প পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নিলে ব্যাটারটা একদমই পারফেক্ট হবে। আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। দেখো 20 মিনিট পরে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন আমি আরও একটু মিক্স করে নিচ্ছি। আর বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা পাতলাও হবে না আর অনেক বেশি ঘনও হবে না, ঠিক এভাবে করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি এখন একপাশে রেখে দিচ্ছি। আজ আমি পিঠাগুলো ভাপে তৈরি করব, এর জন্য মোল্ড নিয়েছি। এখানে 6টি মোল্ড নিয়েছি। আমি মোল্ডের চারপাশে একটু ভালোভাবে তেল লাগিয়ে নিব, যাতে পিঠাগুলো উঠানোর সময় সুন্দরভাবে উঠে যায়। এভাবে মোল্ডের ভিতরের ছাইডটা খুব ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে। আমি এভাবে করি সম্পূর্ণ মোল্ডের গায়ে তেল লাগিয়ে নিলাম। সবকটা মোল্ডের ভিতরে আমি একইভাবে তেল লাগিয়ে নিব। আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেখান থেকে আমি এখন মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি। সবকটা মোল্ডের ভিতরে আমি ব্যাটারটা দিয়ে দিব, আর একটু এভাবে করে ট্যাপ করে নিতে হবে। দেখো ঠিক এভাবে করে কিন্তু ব্যাটারটা দিতে হবে, অনেক বেশি দেওয়া যাবে না, একটু ফাঁকা রেখে তারপরে ব্যাটারটা দিতে হবে। এখন একটি পাত্রের ভিতরে আমি কিছু পানি দিয়ে তার উপরে একটি স্টিনার বসিয়ে পিঠাগুলো ভাপ দিয়ে নিব। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু যে কোনো কিছুতেই পিঠাগুলো ভাপ করে নিতে পারবে। ঢাকনা দিয়ে আমি এখন পিঠাগুলোকে 5 মিনিট ভাপ দিয়ে নিব। দেখো পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি তোমাদের এখন দেখিয়ে দিব পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। একটি ছুরি দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ছুরির গায়ে কিন্তু একদমই লেগে যায়নি। চুলা থেকে নামানোর পরে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর এই পিঠাগুলো কিন্তু একদমই ইজিভাবে উঠে যাবে। দেখো তোমাদের আমি পিঠাগুলো কিন্তু একদম ইজিভাবে উঠিয়ে দেখিয়ে দিলাম। এরপরে একটি প্যানের ভিতরে আমি 1 লিটারের মতো দুধ দিয়ে তারপরে জাল করে নিব। আমি এখানে হাফ কাপের থেকে একটু কম হবে চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবে। তোমরা যদি একটু বেশি খেতে পছন্দ করো বেশি দিবে। সামান্য কিছু লবণ দিয়ে দিচ্ছি আর 2 টুকরো দারচিনি দিয়ে এখন দুধটাকে আমি জাল করে নিব। 5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিলাম। এখন পিঠাগুলোকে দিয়ে ভিজিয়ে রেখে দিব। আর বন্ধুরা, এই পিঠাটা তোমরা যত বেশি ভিজিয়ে রেখে খাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর আজকের ভিডিওটি বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।